পারতেছেন? আচ্ছা, আমরা এই ক্লাসটা স্টেরিলাইজেশনের প্রথমে যে আমরা কাজটা করব, মানে সব কিছুই তো আমরা যত কিছু দিয়ে কাজ করবেন, হাত দিয়ে কাজ করবেন, তারপরে আপনার যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করবেন, যে ডেস্কে কাজ করবেন, সবারই আলাদা আলাদা একটা স্টেরিলাইজেশন আছে। তো প্রথমে আমরা হাত স্টেরিলাইজ করলাম। হাত আমরা কি করি? সাবান দিয়ে ধুই অথবা ওয়াশিং পাউডার দিয়ে ধুই। আচ্ছা, ধোয়ার পরে আমরা হাত কি করব, এই আমরা যে কোনো কিছু ল্যাবরেটরি ওয়ার্ক আছে সব কিছুতে আমরা মেথিলেটেড স্পিরিট অথবা রিফাইন্ড স্পিরিট এই দুইটা দিয়ে স্টেনলেস করব। তো এখন আমরা 75% মেথিলেটেড স্পিরিট দিয়া আমি আমার হাত স্টেনলেস করতেছি। স্পিরিট আমার হাত স্টেনলেস করলাম। স্টেনলেস করার পরে তারপরে আমরা যে ডেস্কটপে কাজ করব, যে টেবিলে কাজ করব, ওই টেবিলটা স্টেনলাইজ করব। আচ্ছা, টেবিল স্টেনলাইজ করার পরে তো আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করব, ফোরসেপ, নিডেল অথবা সিজার, ওইগুলাতে আমরা যে কাজ করবেন ওইগুলাও তো স্টেনলাইজ করার দরকার আছে। তো ওইগুলা স্টেনলাইজ করার পদ্ধতি হলো আমরা ব্রানার ইউজ করব। হ্যাঁ, ফ্লেমিং দিয়া। আচ্ছা, ব্রানার আমরা, আমার হাতে ফায়ারবক্স আছে, ফায়ারবক্স দিয়ে আমরা ব্রানার জ্বালাইলাম। আচ্ছা, জ্বালানোর পরে এগুলা যেহেতু মেটাল, এগুলা এমনভাবে আমরা ব্রানারে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত, ল্যাম্পে আমরা ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা লাল না হয়। আপনারা দেখবেন লাল হলে আমরা বলবেন যে হ্যাঁ লাল হয়েছে। না দিলে পুড়ে যাবে, ওইটা শরীরে চালানো যাবে না। এটা জাস্ট এইখানে আমাদের মেটালের যে সমস্ত মাইক্রো অর্গানিজম আছে, যেহেতু আমরা নির্দিষ্ট কোনো ফাঙ্গাস গ্রো করব, একটা ফাঙ্গাসের উপরে কাজ করব, সেহেতু এইখানে কোনো মাইক্রো অর্গানিজম থাকলে সেটা যাতে স্টেরিলাইজ হয়ে যায়। লাল হওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পারতেছেন লাল হইতেছে। লাল হইলে পরে বলবেন যে লাল হয়েছে। কই হবে, আমরা একটু ধৈর্য ধরলেই হবে, যেহেতু শুরু করছি, আগুনে পুড়তাছে। হ্যাঁ, এখন লাল হয়েছে, দেখা যাচ্ছে লাল হয়েছে। আচ্ছা, লাল হওয়ার পরে এটা আবার কি করব, আমরা আমাদের যে 75% মেথিলেটেড স্পিরিট আছে এটার মধ্যে এভাবে চুবাবো। চুবানো এরকম 3 বার, এই মেথডটা 3 বার করব। 3 বার করার পরে দেন আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোতে আমরা কাজ করব এইগুলো স্টেরিলাইজ হবে। আচ্ছা, এইগুলো স্টেরিলাইজ হওয়ার পরে আপনি ব্রানারটা যে নিভাবেন, আমরা তো সাধারণত বাড়িতে ফু দিয়া নিভাই, এটা আমি কখনোই এখানে করা যাবে না। কারণ দেখেন এখানে আমি ফু দিব, এই যে পাশে স্পিরিট আছে এটাতে ঝলসাইয়া যেতে পারে। তাই আমরা কি করব, এই ক্যাপটা অক্সিজেনটা রিমুভ করে দেব, এটা অফ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এটাতে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আপনারা একটা টুতে আপনার কালচার মিডিয়ার ক্লাস করছেন না? এই যে আমরা এই আচ্ছা টুতে কালচার মিডিয়ার যে ক্লাসটা হয়েছে, এখানে তা সম্ভবত আমি আর ওই যে শাহনাপ আছে দুজনে আমরা মিডিয়া বানিয়ে দেখাইছি। আমরা দেখে এই মিডিয়াটা আমরা আবার এই কনিক্যাল ফ্লাক্সে ঢালছি। আচ্ছা, তো মিডিয়াটাও কিন্তু স্টেরিলাইজ করার দরকার আছে। এখন এই মিডিয়া যে স্টেরিলাইজ করা হয়, এই মেশিনটার নাম হলো অটোক্লেভ। আপনাদেরকে অটোক্লেভ মেশিন একদম খুলে দেখাবো, আপনারা দেখবেন। আসে, সবাই দেখতে পারতেছে? আরেকটু তাহলে সার্কেল আরেকটু বড় করেন। আপনারা একটু পিছনে না। আচ্ছা, এই যে আমি অটোক্লেভ মেশিন ওপেন করলাম, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের নিচে একটা কয়েল আছে। তা আমরা স্ট্যান্ড পর্যন্ত পানি দিব, পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সবাই ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে কোন পর্যন্ত পানিটা দিব, এই স্ট্যান্ড পর্যন্ত পানি দিব। নিচে একটা কয়েল আছে, কয়েলটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আমরা কি করব, আমাদের যে কনিক্যাল ফ্লাক্সে যে মিডিয়া আছে এরকম ভাবে এখানে দেব। দেওয়ার পরে দেওয়ার পরে এটা হুক লাগাই দেব।
লাগাই দেওয়ার পরে এখানে দেখেন একটা মিটার আছে, এই মিটারে প্রেসারে এই মিটারে 121 ডিগ্রি থেকে 125 ডিগ্রি তাপমাত্রায় আমরা 15 মিনিট 15 psi, মানে 15 psi ওই যে প্রেসার কুকারে চাপ দেয় না, এরকম 15টা চাপ 15 মিনিটই করলে আমাদের এটা স্টেরিলাইজ হয়ে যাবে। এটা আবার আরেকটা কি এটা যখন 125 ডিগ্রি তাপমাত্রার উপরে হয়ে যাবে তখন আপনি এটা উপরে তুলে দিলে দেখা যায় বাষ্পটা হয়ে টেম্পারেচারটা আবার 125 ডিগ্রি নিচে নামা যাবে, লো হয়ে যাবে। তো এরকম ভাবে আপনার 121 থেকে 125 ডিগ্রি তাপমাত্রার ভিতরে 15 মিনিট রাখলেই এই মিডিয়ার স্টেরিলাইজ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, যে প্রেসার কুকারের মতো সাউন্ড করে এটা কোন দিক থেকে করে? এই যে 15টা psi, এই যে এখানে সাউন্ড দিব, সিপি দিব, শব্দ দেব। আচ্ছা, এখন আমরা যে এই মিডিয়াটা যে স্টেরিলাইজ করলাম, এই মিডিয়া ঢালার পূর্বে আমরা যে কনিক্যাল ফ্লাস্কটা আছে এটাও কিন্তু আমরা স্টেরিলাইজ করে নিয়েছি। মানে এখানেও তো মাইক্রো অর্গানিজম থাকতে পারে, এইখান থেকেও তো আমাদের দেখা যাতে মিডিয়াটা নষ্ট হয়ে যেতে পারে, আমরা যেটা আমাদের কাঙ্ক্ষিত ওইটা না আসতে পারে, অন্য যে কোনো মাইক্রো অর্গানিজম আশা করবো। আমাদের সমস্ত গ্লাসওয়্যার, পেটি ডিশ, তারপরে আপনার কনিক্যাল ফ্লাস্ক, বিকার, টেক্সট টিউব, যে কোনো ধরনের গ্লাসওয়্যার, এগুলো আমরা যে জায়গায় স্টেরিলাইজ করি এটা হলো হট এয়ার ওভেন। আসেন আমরা এখন একটু সাইড, হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিতরে, সবাই দেখতে পাচ্ছেন, দেখা যাইতেছে ভিতরে। এখানে আমরা যে আপনাদেরকে চুচুতে যে সমস্ত কাজ করেন, বিভিন্ন ফাঙ্গাস যে আমরা ট্রান্সফার করি, এই গ্লাস ওয়্যারগুলো এই যে দেখেন এখানে আমি পেটি ডিশ রাখছি, এখানে এগুলা স্টেরিলাইজ করে তারপরে আমরা লেমিনার ফ্লোতে গিয়ে কাজ করি। তো ঠিক এরকমভাবে এটাও আমরা এখানে মানে যে কোনো গ্লাস ওয়্যার এখানে আমরা স্টেরিলাইজ করি। তো এইটা স্টেরিলাইজ করার নিয়ম হলো 160 ডিগ্রি তাপমাত্রায় 45 থেকে 60 মিনিট যদি এর রাখেন, এর মধ্যে আপনার স্টেরিলাইজ হয়ে যাবে। এটা যদি আপনি টেম্পারেচার যদি আরও হাই করেন, 160 ডিগ্রিরও যদি হাই করতে পারবেন, তৎক্ষণাৎ টাইমটা আপনার আর কি কমায় দিতে পারবে। এটা আপনি এটা 160 ডিগ্রির উপরে ওইটার টেম্পারেচার আছে, আপনি ইচ্ছা করলে করতে পারবেন। এই হলো হট এয়ার ওভেন, এখানে আমরা গ্লাসওয়্যারগুলা স্টেরিলাইজ করব। এখন সব কিছু স্টেরিলাইজ করলাম, স্টেরিলাইজ করার পরে আমরা যে জায়গাটায় কাজ করি ওই প্লেটিং করি বা আমরা ফাঙ্গাস ট্রান্সফার করি, সেটারও একটা আলাদা মেশিন আছে। আপনি তো সব জায়গায় কাজ করতে পারতেন না, যেহেতু মাইক্রো অর্গানিজমের বিষয়, যে জায়গায় যাবেন সেই জায়গায় আপনি যেটা মানে চাচ্ছেন না ওইগুলো আমরা অ্যাটাক করবো। তো এইটা কাজ করারও আমাদের একটা আলাদা নির্দিষ্ট মেশিন আছে, এটা হলো লেমিনার এয়ার ফ্লো। তো ওইখানে বসে আমরা কাজ করি। আসেন সবাইকে এই মেশিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু সার্কেল একটু বড় করেন। আচ্ছা, আপনারা যে এখন যে জব করবেন রাইজোপাস, এই রাইজোপাসটাও আমরা এখানেই কাজ করছি, এখানে প্লেটিং করছি, এখান থেকে ঢালছি, এখান থেকে ফাঙ্গাস ট্রান্সফার করছি, সব কিছু এখান থেকে করছি। তো এই জায়গাটাও আমরা লেমিনার এয়ার ফ্লোতে যে কাজ করি, এখানেও তো মাইক্রো অর্গানিজম থাকতে পারে। তো এটা আমরা যে একেবারে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। ধরেন এটা আমরা রবিবার দিনে এই কাজটা করব। আজকে বৃহস্পতিবার, আমাদের কালকে শুক্রবার বন্ধ, হলিডে, শনিবার আমাদের হলিডে, রবিবার দিন আমরা কাজ করব। তা আমরা কি করি, বৃহস্পতিবারে বা যে কোনো লং টাইম ছুটি থাকলে 3 দিন 5 দিন, ছুটির আগের দিন যেদিন আমরা ছুটিতে যাই, ওই দিন কি করি, এখানে গ্যাসিয়াস পদ্ধতিতে এটা একটা স্টেরিলাইজ করার একটা আছে। গ্যাসিয়াস পদ্ধতিতে এটা হলো 40% ফর্মালডিহাইড। এটা 40% ফর্মালডিহাইড আমরা একটা উন্মুক্ত পাত্রের ভিতরে, এটা যে বিকার হইতে পারে অথবা পেটি ডিশ হইতে পারে, এখানে আমরা ঢাইলা এটা ভিতরে দিয়া ওপেন করে দিই, বন্ধ করে দিলে দেখা যায় এটা গ্যাসিয়াস পদ্ধতিতে এটা পুরাটা স্টেরিলাইজ হয়ে যায়। তারপরে আমরা যেদিন আসি ওটা একটু খুললা 1 ঘন্টা আধা ঘন্টা পরে এটা ফর্মালডিহাইডের এটা লাগে, তারপরে ভিতরে আমরা কাজ করি। এছাড়াও এখানে স্টেরিলাইজ করার আরেকটা পদ্ধতি আছে, এটা হলো ইউভি রশ্মি। ইউভি রশ্মি আপনারা তো জানেন, ইউভি রশ্মি অতি বেগুনি রশ্মি, মানে হিউম্যান যারা আছে তাদের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর, হাতের জন্য ক্ষতিকর।
তো এই ইউভি রশ্মি যদি দিয়ে আপনারা কাজ করতে চান, স্টেনলেস করতে চান, তাহলে আপনার অবশ্যই কিছু সিকিউরিটির দরকার আছে। যেমন আপনার গগলস পরতে হবে, হাতে হ্যান্ড গ্লোভস পরতে হবে, গ্লাভস পরতে হবে। এইগুলা দিয়ে আপনি তারপরে ইউভি রশ্মি দিয়া স্টেনলেস করতে পারবেন। ইউভি রশ্মি স্টেনলেস করার হলো, আপনি যখন কাজ করবেন এর আগে আধা ঘন্টা অথবা 20 মিনিট, যতক্ষণ আপনি রাখতে চান আর কি, 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা রাখলে আপনার এই হ্যাঁ ইউভি দিয়া। আমি এখন আমি যে ইউভিটা দেখাই দিতেছি। এই হলো আমাদের লেমিনার এই, ঠিক আছে, এই পর্যন্ত আছে। অত্যন্ত ক্ষতিকারক। হ্যাঁ আমি অন করে দিছি, বাট এখানে কাজ করে আর কি দেখা গেল। এটা চোখে যদি যায় তাহলে চোখের জন্য ক্ষতিকারক, স্কিনের জন্য ক্ষতিকারক। হ্যাঁ স্কিনের জন্য ক্ষতিকারক।